পাঁচটা জিনিসকে তোমরা গনিমত মনে করো পাঁচটা জিনিস আসার আগে। এক নাম্বার হচ্ছে শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমার যৌবনকে গনিমত মনে করো বার্ধক্য আসার পূর্বে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন তোমার যৌবনকে গনিমত মনে করো বার্ধক্য আসার আগে। কারণ বার্ধক্য এমন এক রোগ, দুনিয়ার হাজার ট্রিটমেন্ট নিলে যে মানুষটা একবার বার্ধক্য হয়ে যায়, দুনিয়ার শত শত হাজার হাজার ট্রিটমেন্ট নিলেও ওই মানুষটা আর যুবক হবে না। ঠিক কিনা? এই জন্য জুয়ান বয়সটা কাজে লাগান। কারণ রাসূলুল্লাহ বলেন দুনিয়ার মধ্যে সব রোগের ওষুধ আছে, কিন্তু যে মানুষটা একবার বার্ধক্য হয়ে যায় ওই মানুষটা হাজার চেষ্টা করলে ওই মানুষ আর যুবক হতে পারবে না। আল্লাহর নবী বলেন ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, যে যুবক তার যৌবন বয়সটা আল্লাহর ইবাদতের মধ্যে কাটিয়ে দিয়েছেন, আল্লাহর নবী বলেন কাল হাসরের ময়দানের দিন আরশুল আজিমের ছায়ার নিচে 7 শ্রেণীর মানুষ থাকবে। এর মধ্যে এক শ্রেণীর মানুষ হচ্ছে যে যুবক তার যৌবন বয়সটা আল্লাহর ইবাদতের মধ্যে কাটিয়ে দিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য রাসূলুল্লাহ বলেন তোমরা 5 জিনিসকে গনিমত মনে করো 5 জিনিস আসার আগে। এক নাম্বার তোমার যৌবন বার্ধক্য আসার আগে। 2 নাম্বার ওয়াসিহাতাকা ক্বাবলা সাকামিক, তোমার সুস্থতাকে তুমি গনিমত মনে করো অসুস্থতা আসার আগে। সুস্থতা যে কত বড় নিয়ামত, সুস্থতা যে আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য কত বড় নিয়ামত। যে ব্যক্তি অসুস্থ ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করেন বাবা সুস্থতা কত বড় নিয়ামত, ওই ব্যক্তি ভালো করে বুঝে, অসুস্থ মানুষটা ভালো করে বুঝে আল্লাহর পক্ষ থেকে সুস্থতা কত বড় যে নিয়ামত। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানুষ ঈমান আনার পর আল্লাহর পক্ষ থেকে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে সুস্থতা। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহর নবী বলেন তোমরা দৈনন্দিন দোয়ায় আল্লাহর কাছে সুস্থতার জন্য দোয়া করো, সুস্থতার জন্য প্রার্থনা করো। কারণ সুস্থতা হচ্ছে ঈমান আনার পর আল্লাহর পক্ষ থেকে সর্বশ্রেষ্ঠ নিয়ামত। সুবহানাল্লাহ। 3 নাম্বার হচ্ছে ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক, তোমার সম্পদকে তুমি গনিমত মনে করো দারিদ্র হওয়ার আগে। আল্লাহ তোমাকে যে সম্পদ দান করেছে এই সম্পদটাকে তোমরা 3টা ভাগ করো। 1 ভাগ নিজের জন্য খরচ করো, 1 ভাগ সঞ্চয় করো, 1 ভাগ আল্লাহর সন্তুষ্টির জন্য মানুষের কল্যাণের জন্য আল্লাহর রাস্তায় দান করে দাও। এই জন্যই আল্লাহ কোরআনে বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুত্তাকি বান্দা তো তারাই যারা অদৃশ্যের উপর বিশ্বাস স্থাপন করে এবং নামাজ প্রতিষ্ঠা করে এবং আমি আল্লাহ যে রিজিক দিয়েছি তাদেরকে সম্পদ দিয়েছি এই সম্পদ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করে তারাই হচ্ছে মুত্তাকি। এই জন্য আল্লাহর নবী বলেন ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক, তোমরা যে আল্লাহ রব্বুল আলামিন সম্পদ দিয়েছেন, সম্পদের মালিক বানিয়েছেন, এটাকে তোমরা গনিমত মনে করো দারিদ্রতা
পূর্বে। 4 নাম্বার হচ্ছে অফারাগাকা ক্বাবলা শুগলি, তোমাদের অবসর সময়টাকে গনিমত মনে করো। ব্যস্ততা আসার পূর্বে অবসর সময়টাকে তোমরা খামখেয়ালি করে কাটিয়ে দিও না। অবসর সময়টাকে দুনিয়া দিয়ে অযথা কথাবার্তা বলে কাটিয়ে দিও না, কারণ যখন ব্যস্ততা চলে আসবে, ব্যস্ততা মানুষকে দুনিয়া আখিরাত দুটোটাই ধ্বংস করে দেয়। এই জন্য যখন অবসর থাকবেন, আল্লাহর নবী বলেন লা তুরসিলুল কালামা বিগাইরি যিকরিল্লাহ, তোমরা আল্লাহর স্মরণ ছাড়া বেশি কথা বলো না। ফাইন্না কাসরাতাল কালামি বিগাইরি যিকরিল্লাহি ওয়াসওয়াতুল লিল কলব, যে ব্যক্তি আল্লাহর স্মরণ ছাড়া অন্য অযথা কথাবার্তা বলে সময় বেশি নষ্ট করে দেয়, ওই মানুষগুলার কলবটা, হৃদয়টা কঠিন হয়ে যায়, পাথরের মতো শক্ত হয়ে যায়। ওয়া ইন্না আবাদান নাসি মিনাল্লাহিল কলবুল কাসি, আর আল্লাহ রব্বুল আলামিন থেকে ওই মানুষগুলা, ওই বান্দাগুলা অনেক দূরে থাকে, যাদের হৃদয়টা কঠিন হয়ে যায়, পাথর হয়ে যায়। এই জন্য যখনই অবসর সময় পাবেন, অযথা সময় নষ্ট না করে, অযথা কথাবার্তা না বলে, সময়টাকে না হারিয়ে, হৃদয়টাকে কঠিন না করে আল্লাহর স্মরণে জিকির করেন, আল্লাহর ইবাদত করেন। যদি আল্লাহর স্মরণ ছাড়া অন্যথায় আপনার কথাবার্তা বেশি হয়ে যায়, তাহলে আপনার হৃদয়টা হয়ে যাবে কঠিন, আপনার হৃদয়টা হয়ে যাবে পাথর। তখন ওই মানুষগুলাকে যখন কোরআনের কথা বলা হয় ভালো লাগে না, নামাজের কথা বলা হয় ভালো লাগে না। ওই মানুষগুলা যখন নামাজ পড়ে, নামাজের মধ্যে মজা পায় না। কেন? তাদের হৃদয় হয়ে গিয়েছে কঠিন, তাদের হৃদয় হয়ে গিয়েছে শক্ত, তাদের হৃদয় হয়ে গিয়েছে পাথর। তারা আল্লাহর কাছ থেকে অনেক দূরে, এই জন্য তারা ইবাদতে আমলে মজা পায় না, স্বাদ পায় না। এই জন্য আমরা যখনই অবসর সময় পাব, আমাদের কথাবার্তায় যেন অযথা কথাবার্তা চাইতে আল্লাহর স্মরণে, আল্লাহর ইবাদতে অবসর সময়টা যেন কেটে যায়। 5 নাম্বার হচ্ছে ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, তোমার হায়াত, তোমার জীবনকে গনিমত মনে করো মৃত্যু আসার পূর্বে। কারণ যখন মৃত্যু চলে আসবে, মৃত্যু যখন দুয়ারে চলে আসবে, মানুষ চাইলেও 1 সেকেন্ড আগে বা 1 সেকেন্ড পরে পিছিয়ে দিতে পারবে না। আল্লাহ রব্বুল আলামিন বলেন ফাইদা জাআ আজালুহুম লা ইয়াস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইয়াস্তাকদিমুন, যখন মৃত্যুর ফেরেশতা চলে আসবে, মৃত্যুর গলাটা বেজে যাবে, তখন মানুষ যতই চেষ্টা করো 1 মিনিট আগে বা 1 মিনিট পরে হবে না, ঠিক সময়ে ওই মানুষটার মৃত্যু হয়ে যাবে। তাই 5টা জিনিসকে রাসূলুল্লাহ গনিমত বলেছেন, যে 5টা জিনিস আসার আগে 5টা জিনিসকে তোমরা গনিমত মনে করো। 1 নাম্বার হচ্ছে তোমার যৌবন, বার্ধক্য আসার আগে। 2 নাম্বার হচ্ছে তোমার সুস্থতা, অসুস্থতা আসার আগে। 3 নাম্বার হচ্ছে তোমার সম্পদ, দারিদ্রতা আসার আগে। 4 নাম্বার হচ্ছে তোমার অবসর সময়, ব্যস্ততা আসার আগে। 5 নাম্বার হচ্ছে তোমার জীবন, মৃত্যু আসার আগে।